আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব বর্তমান সময়ে ফন্ড অফিস ফার্মি মুরগি পালন করতে আপনার কত টাকা খরচ হতে পারে। তো আপনারা জানেন হয়তো আমি 30 পিস মূলত আমি আর আমার এক বন্ধু মিলে 30 পিস ফার্মি মুরগির বাচ্চা কিনেছিলাম। তো ফন্ড অফিস করে আমরা কিন্তু দুজনে ভাগ করে নিয়েছি। তো এই মূলত 1 মাসের বাচ্চা যেহেতু আমরা কিনেছি, এর পরবর্তী সময় এখন পর্যন্ত তাদের পিছনে আমার কত টাকার খাবার লেগেছে, কত টাকার ওষুধ লেগেছে এবং এই সকল আসবাবপত্র যেগুলো প্রয়োজন তাদের পিছনে কত টাকা খরচ হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারা উপকৃত হন। অনেকেই বলেন ভাই কত টাকা খরচ হবে 10 পিস ফার্মি মুরগি পালন করতে, এবং তো প্রতিটা ফিস কত টাকা খরচ হয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এই পরিপ্রেক্ষিতে আপনারা কত পিস ফার্মি মুরগি পালন করতে পারবেন, কত টাকা খরচ হতে পারে এটা হিসাব করে নেবেন। তো আমি যেহেতু যে এলাকায় এখন বর্তমানে বসবাস করতেছি, এই এলাকার সামগ্রী ওষুধপাতি যত টাকা খরচ হয়েছে তা আপনার ওই স্থানে কমও হতে পারে বা বেশি হতে পারে। তো জায়গা ব্যবধানে কম বেশি খাবার খরচ, ওষুধপাতির খরচ কম বেশি হতে পারে। তো আসুন যাওয়া যাক কত টাকা আমার খরচ হয়েছে। এই বাচ্চাগুলোর দাম পড়েছে 15 পিস বাচ্চার দাম হচ্ছে আপনার 1800 টাকা। এর সাথে গাড়ি ভাড়া লেগেছে আমার হচ্ছে 230 টাকা, ওষুধ খরচ হচ্ছে 130 টাকা এবং খাবার মোটামুটি লেগেছে হচ্ছে আপনার 660 টাকার। তো আসলে এবার আসা যাক মেইন বিষয়। তো এখন পর্যন্ত আমার এই প্রতি পিস বাচ্চা আপনার খাবার খরচ মিলিয়ে সব কয়টা মিলিয়ে সব কিছু একসাথে আপনাদেরকে হিসাব করে আমি দেখাচ্ছি আর কি। তো আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন প্রতি ফিস বাচ্চা 120 টাকা করে আমার থেকে 1800 টাকা রাখা হয়েছে এবং গাড়ি ভাড়া বাবদ 230 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার 2030 টাকা খরচ হয়েছে আমার গাড়ি ভাড়া এবং বাচ্চার দাম। ওষুধ খরচ হয়েছে 130 টাকা। ঠিক আছে, এর ওষুধ খরচ যেহেতু 130 টাকা খরচ হয়েছে, তাহলে মোটামুটি আমার হচ্ছে 2160 টাকা এখানে খরচ হয়েছে। তো আপনার এলাকায় কিন্তু ওষুধপাতির খরচ কমও হতে পারে বা বেশি হতে পারে, যেমন গত কয়েক মাসের তুলনায় কিন্তু ক্রমাগতভাবে খাবার এবং ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। আপনাদের জেলা কোন ফিট কত করে বিক্রি হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এখানে প্রতি কেজি আমি যেহেতু খুচরা পর্যায়ে খাবার কিনেছি নগদে, সেক্ষেত্রে আপনাকে কখনো আমি 2 কেজি কিনেছি, কখনো 3 কেজি, এভাবে খাবার কেনার কারণে একটু দাম বেশি হয়েছে, যেহেতু খুচরা পর্যায়ে খাবার কিনতে হয়েছে আমাকে। তো আমার এখানে প্রতি কেজি সোনালী স্ট্যাটাস যে খাবারটা এবং সোনালী গ্রোয়ার যে ফিডটা আছে প্রতি কেজি 65 টাকা করে বিক্রি হচ্ছে। তার তো খাবার খরচ হয়েছে 660 টাকা। অলরেডি 10 কেজি খাবার লেগেছে। তো সব মিলিয়ে হচ্ছে আমার 2820 টাকা এখন পর্যন্ত আমার খরচ হয়েছে, মোটামুটি 2820 টাকা এই 15 পিস ফার্মি মুরগির বাচ্চা পালন করতে। এর সাথে বাদ খাঁচার মধ্যে পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমার লিটার খরচ ধরতে হয় না, কারণ আমি যে সকল তাদের মলমূত্র যেগুলো আছে এগুলো কিন্তু খাঁচার নিচে পড়ে যায়, যার কারণে আমার আর তুষ ভুসি কুঁড়া অথবা ভুসি এই সকল বিষয়বস্তু কিন্তু আমাকে ব্যবহার করতে হচ্ছে না, যার কারণে লিটার খরচটা আমার বেঁচে গেছে। আর কারেন্টের বিল লাগে নাই বললেই চলে, মাঝে মধ্যে লাইটটা জ্বালাতে হতো, এতটুকুই। তো আমার এইখানে প্রতি পিস বাচ্চা এখন দাম পড়েছে হচ্ছে 188 টাকা পর্যন্ত পড়েছে। আজকে 51 দিন বয়স পর্যন্ত আমার 188 টাকা প্রতি ফিজের পিছনে খরচ হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং পরবর্তী ভিডিও কী বিষয় দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও তৈরি করা হবে। সঠিক সময় বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকার কারণে সবসময় আপনাদের সাথে অ্যাক্টিভ হতে পারছি না। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে পিন করা আছে, চাইলে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ফেসবুকে। আপনারা আমার বিষয় অথবা আমাদের কোনো পশু পাখির বিষয় বা রোগবালাই সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।